এলাকায় বলেছিলাম যে আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো, ইনসাফের পক্ষে কথা বলবো, তখন অনেকে হাত ধরে বলেছিল, হানজালা ভাই জাতীয় সংসদে যখন যাবেন একটু বললেন হাদি হত্যার বিচারটা যেন হয়। ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল। আমাদের মতোই যুবক মাননীয় স্পিকার, তিনি এই যে স্বপ্ন বুনেছিল এক সুন্দর বাংলাদেশ করবার, রাস্তার ভিতরে সেই স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। এই বিচার যদি না হয় তাহলে আমাদের মতো হানজালাদের নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না মাননীয় স্পিকার। এজন্য আপনার মাধ্যমে আমি বলতে চাই, হাদি হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। বর্তমান সরকারের দলীয় বলেন কিংবা বিরোধী দল নিয়ে প্রায় 300 জন সংসদ সদস্য আছেন। ওই 300 জনের মধ্যে শুধু একজন মাত্র উসমান হাদি ভাইকে নিয়ে কথাগুলো বলল, বিচার চাইলো। তো সবাই তো মানবতার কথা বলতেছে, অনিয়মের বিরুদ্ধে তারা কঠোর আওয়াজ তুলতেছে। শুধু আওয়াজ তুললে হবে, কথা নয়, কাজে প্রমাণ দেখতে চাই। উসমান হাদি ভাই আমাদের ছেড়ে পরকালে চলে গেছেন, আজ অতিদিন হয়ে গেল, তার বিচারটা আজ কোনো সুস্থভাবে হচ্ছে না। ইন্ডিয়াতে তাদের হত্যাকারীকে ধরছে, এগুলো সম্পূর্ণ নাটক। তাদের আদালতে কেন তাদের বিচার হবে? আমাদের দেশে আইন আছে, আদালত আছে, সব কিছু আছে। তাদেরকে আমাদের দেশে এনে অবশ্যই উচ্চ আদালতের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হোক, অবশ্যই সেটা জনপক্ষে দিতে হবে। অবশ্যই আমরাও চাই ওসমান হাদির বিচার যেন সুস্থভাবে হয়। অনেক দেরি হয়ে গেছে, অবিলম্বে অবশ্যই ওসমান হাদির ভাইয়ের বিচার যারা চান, অবশ্যই আজকের এই ভিডিওটা অবশ্যই সবাইকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।